আমার বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার জিকির করে, পবিত্র কোরআন তেলাওয়াত করে, আজান চলছে, জামাতে নামাজ চলছে, সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া, আরে এই জগত রিলারে পাগল, আজমিরে ঘুমাইয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। আজমির ছিল হিন্দু জাতি, কোন না, আজমির ছিল হিন্দু জাতি। খাজা বাবার আজানো শুনিয়া রে, আরে খাজা বাবার আজানো শুনিয়া, আরে 1600 ব্রাহ্মণ সেদিন মুসলমান হইল, আমার নবীর কালেমা পড়িয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া, কোন না, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। এই জগত করিলারে পাগল, আজমিরে ঘুমাইয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। আরে 1600 ব্রাহ্মণ মুসলমান হইল, আমার খাজা বাবার হাত ধরিয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। কিন্তু বাজান, সে বলতেছে উনি তো একজন আল্লাহর ওলি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জাদুঘর আল্লাহর ওলিরে চিনে ফেললেন তিনি শেষ পর্যায়ে। অনেক লম্বা চড়া কথা, আমি সেই দিকে যাচ্ছি না। জাদুঘর দৌড়াইয়া এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাতের সঙ্গে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। রেহানুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির বিশাল উরুস মুবারকের সম্মানিত সভাপতি, আমার মহব্বতের বাজান, পীরে তরিকত হযরত মাওলানা মাহমুদুল আলম পীর সাহেব, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমার নবীর মহব্বতে 2 মিনিট একটু দরুদ শরীফ পড়েন, তারপরে আমি আলোচনার ভিতরে ঢুকবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদর মন, কে আছে তোর আপনা, আসলাপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাল্লি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মায়া করে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান ঘোষণা কার? একটু কথা বলতে হবে। ঘোষণা কার? সিদ্ধান্ত কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর ওলিদেরকে সম্মান কে দিয়েছে? জবান খুলে বলুন বাজান, কে দিয়েছে? আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? জবান খুলে বলুন বাজান, কম না বেশি? আমার বাবারা, বন্ধুরা রে, হাজারাত গায়বে ওলি রেহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি চিশতিয়া তরিকার অনুসারী ছিলেন। আমার বাবারা, বন্ধুরা রে, আমার জীবনে কয়জন মানুষকে মুসলমান বানাইলাম? আমার বাবারা, বন্ধুরা, কোন আলেমের জীবনে কয়জনকে মুসলমান বানাইলো? আমার বাবারা, বন্ধুরা, হিন্দুস্তানে একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির নাম হলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই চিশতিয়া তরিকার অনুসারী ছিলেন গায়বী ওলি রেহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি। সবাই জবান খুলে বলুন মারহাবা। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস আপনি খুলে দেখেন, একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 30,000 নয়, 40,000 নয়, হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আমার বাবারা, বন্ধুরা, তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইছে। নারে তাকবীর, নারে সালাত। কত লক্ষ? 90 লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান বানাইলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। নবীগণের হচ্ছে মুজিজা মুবারক, আর ওলিগণের হচ্ছে কারামত। জোরে বলুন, কথা ঠিক কি না? নবীগণের হচ্ছে মুজিজা মুবারক, আর ওলিগণের হচ্ছে কারামত। আল্লাহর ওলিদের কারামত দেখে বহু বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। তাহলে ওলিদের সম্মান কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আমার বাবারা, বন্ধুরা, বেশি লম্বা চোরা করা যাবে না। শানে বেলায়েতের উপরে অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো, তারপর পীর সাহেব কেবলা আখিরি মুনাজাত দিবেন। তাবারক নিয়ে যার যার বাসায় ফিরবো, যদি আল্লাহ তৌফিক দান করে। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আমার বাবারা, বন্ধুরা রে, আমার মায়ার নবীজি আঙ্গুল মুবারকের ইশারায়, আমার মায়ার নবীজির ইশারায় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমার বাবারা, বন্ধুরা, 360 জন আমার বাবারা, বন্ধুরা, ওলি লইয়া, সঙ্গীগণ লইয়া, সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। 360 জন সৈন্যবাহিনী নিয়ে আমার বাবারা, বন্ধুরা, তিনি হিন্দুস্তানে হাজির হয়ে গেলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান, তাদের হাতে ছিল একটা করে নামাজের বিছানা, আরেকটা হলো পবিত্র কুরআন শরীফ, আরেকটা হলো বাজান তাসবিহ। কয়টা? আরো জোরে জোরে কন্যা, কয়টা? আমার বাবারা, বন্ধুরা রে, পবিত্র কুরআন শরীফ আর হলো হাতের মধ্যে
প্রত্যেকটা তাসবিহ আর হলো একটা নামাজের বিছানা, এই তিনটা জিনিস লইয়া আমার বাবারা বন্ধুরা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন সঙ্গী লইয়া আমার বাবারা বন্ধুরা রে ওই হিন্দুস্তানে পিতৃরাজের কাছারির সামনে এসে হাজির হয়ে গেলেন। সেখানে এসে আমার বাবারা বন্ধুরা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে আযান দিলেন। আযান দিয়ে আমার বাবারা বন্ধুরা ওই পিতৃরাজের কাছারির সামনে আমার বাবারা বন্ধুরা তারা জামাতে নামাজ পড়লেন। এইভাবে নামাজ পড়তেছে আর আযান দিচ্ছে। এই খবর চলে গেল বাজান পিতৃরাজের কাছে। পিতৃরাজ আমার বাবারা বন্ধুরা দৌড়াইয়া হাজির হয়ে গেলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আমার বাবারা বন্ধুরা রে আল্লাহু আকবার বলে তিনি আযান দেয়। আর সেখানে বাজান তিনি জামাতে নামাজ পড়ে, হাতের মধ্যে হলো তাসবিহ আর হাতের মধ্যে হলো পবিত্র কুরআন শরীফ। তারা বসে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করে আল্লাহর জিকির করে। আমার বাবারা বন্ধুরা এই নামাজের বিছানা বিছাইয়া তারা জামাতে নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আযান দেয়। পিতৃরাজের বাজান জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। আমার এই রাজ্যের মধ্যে আযান দেওয়া যাবে না, আমার এই রাজ্যের মধ্যে মুসলমান ফকির এসে হাজির হয়ে গেছে। হায় রে, তারে কিভাবে আমার এই রাজ্য থেকে তাড়ানো যায়। আমার বাবারা বন্ধুরা রে তিনি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বললেন, আমার এই রাজ্যের মধ্যে আযান দেওয়া নিষেধ। আযান দেওয়া কি? কথা বলেন, আযান দেওয়া কি নিষেধ? আযান দেওয়া যাবে না। তো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আযান হলো ইসলামের বিধান, আযান দিয়ে নামাজ পড়ো। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আযান কি ইসলামের বিধান, আমরা আযান দিয়ে নামাজ পড়ব, আযান দিয়ে আমরা জামাতে নামাজ পড়ব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো পিতৃরাজের মনের জ্বালা বাড়তাছে না কমতাছে? পিতৃরাজ কয় আযান দেওয়া যাবে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আযান দিবই। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা এইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে বাধা দিচ্ছে। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আযান দেওয়া বন্ধ করে না, নামাজ পড়া বন্ধ করে না। আমার বাবারা বন্ধুরা রে পাশে আসে একটা আয়না সাগর। আমার বাবারা বন্ধুরা সেখানেই তারা উযু করে, সেখানেই তারা বাজান গোসল করে। আমার বাবারা বন্ধুরা রে এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পিতৃরাজের সঙ্গে একটাই কথা যে আযান বন্ধ করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। পিতৃরাজ ডাক দিয়া কয় আমার এই রাজ্য থেকে বের হয়ে যাও, আমার এই রাজ্যে তোমাদের জায়গা নাই, আমার এই এলাকায় তোমার জায়গা নাই, আমার এই দেশে তোমার কোনো জায়গা নাই। ও এই দেশের মালিক তুমি না, এই রাজ্যের মালিক তুমি না, এই জমিনের মালিক তুমি না, এই জমিনের মালিক তিনি, সারা तमाम জাহান পৃথিবীর মালিক যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। পিতৃরাজ কয় আচ্ছা ঠিক আছে আযান দিবা, ভালো কথা। আমার ওই যায় না সাগর, এই সাগর থেকে তোমরা আর উযু করতে পারবে না। শয়তানের কাম হইতো শয়তানি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? অপবিত্র অবস্থা কি নামাজ হবে? কথা কয় না, অপবিত্র অবস্থা নামাজ হবে? তো এই আয়না সাগর থেকে তুমি আর উযু করতে পারবে না, গোসল করতে পারবে না, এটা নিষেধ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই পিতৃরাজকে ডাক দিয়া বলে পিতৃরাজ রে
দুনিয়ার মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সুন্দর পৃথিবীর মালিক যিনি, তিনি হলো আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভাবে বলতেছেন, আর এই দিক দিয়া পিতৃরাজ বলতেছেন, একের পর এক নিষেধ দিচ্ছেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমার বাবারা, বন্ধুরা, হাতের মধ্যে বাজান একটা লোটা নিলেন। মারহাবা কর, সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। হাতের মধ্যে বাজান একটা লোটা নিলেন, লোটাটা হাতের মধ্যে লইয়া একজন মুরিদকে ডাক দিয়া বললেন, বাবারে, এই লোটাটা দিয়া ওই যে আয়না সাগর, এই সাগর থেকে তুমি এক লোটা পানি আনো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহরে বন্ধু, কোনো সন্দেহ না হাইও রে, আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। আপনার পীর আপনার জন্য মাথার তাজ। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার পীর ও মুর্শিদ আমার জন্য মাথার তাজ। জোরে বলুন কথা ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না হাইও রে, আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। কন্যা মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। আমার মনে অনেক কষ্ট বাজান, কষ্টে এর সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে, আরে সকল কষ্ট দূর হইবে তোমার হাই যদি হাইও রে, আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। মুরিদরে হুকুম করছে, লুটাটা লইয়া আয়না সাগরে যাও। আল্লাহু আকবার বলেন। মুরিদ হাতের মধ্যে পানির লুটা লইয়া আরে আয়না সাগরের মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে পানির লুটা দিয়া এক লুটা পানি নিলেন। আমার বাবারা, বন্ধুরা, ওলিদের যে কত বড় ক্ষমতা, ওলিদের যে কত বড় পাওয়ার, সবাই জবানটা খুইলা কন্যা মারহাবা। এক লোটা পানি নিয়ে আসছে, আর ওই দিক দিয়া আয়না সাগরের যত পানি ছিল সব পানি রে বাবা শুকাইয়া গেছে। সম্পূর্ণ পানি আমার বাবারা, বন্ধুরা, লোটার ভিতরে ঢুকাইয়া লাইছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। পিতৃরাজ কি কইছিল? উযু করতে না নিষেধ, গোসল করতে না নিষেধ। আচ্ছা, ওলিদের ক্ষমতাটা কম না বেশি? আচ্ছা বলুন তো, ক্ষমতা দিছে কারা? আরো জোরে জোরে কন্যা কে দিয়েছে? আল্লাহ দিলে আপনার কোনো ফিলি আছে? রাগ করেন না। বর্তমান যুগে হুলাইন্না রূপ বাইরে গেছে, হুলা হুলা হুলাইন্না বেড়া। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? একজনের চেহারাটা আরেকজন দেখতে পারে না, এই জন্য কিন্তু আমরা বসছি। হিংসা বাইরে গেছে, অহংকার বাইরে গেছে, ফিলিয়া বাইরে গেছে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়েছে, আমি বলবো তাদের মধ্যে পরিপূর্ণ নবীর আদর্শ রয়েছে। জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? বাজান রে, আয়না সাগরের পানি বাজান শুকায়া গেছে। শুকায়া গেছে মানে লোটার ভিতরে ঢুকায়া লাইছে। ওলিরে ক্ষমতা দিছে কারা? পরের দিন গেছে, পিতৃরা স্নান করতো। স্নান বুঝেননি?
গোসল করতে গেছে, গিয়া দেহে ও আমরা তো আগে সতুরা শরীফ যে যাইতাম এদের সাম্বারে কোন ইচ্ছা নাইম্যা মনে করেন যে ওই ইদিলপুরের বরাবর গিয়া উঠতাম, দেখতাম যে আমার বাবাটা বন্ধুরা ফানি একদম শুকাইয়া আডামাডি তো একবার ফাইটটা একদম বাগ বাগ হয়ে রয়েছে। এরকম আমার বাবাটা বন্ধুরা যখন পানি যখন ওই লুটার ভিতরে ঢুকাই নিলেন, আমার বাবাটা বন্ধুরা ওই আয়না সাগরের যে তলা পর্যন্ত দেখা যাচ্ছে ফাইটটা ব্যাং হয়েছে। অলিদের ক্ষমতা কম না বেশি? নাই নাই পানি নাই। পরের দিন আমার বাবারা বন্ধুরা যারা আজমির শরীফে গিয়েছেন তারা বলতে পারবেন আমি পাগলারে আল্লাহ কয়েকবার ওই জায়গার মধ্যে নিয়ে আয়না সাগরের পার গিয়েছি। আমার খাজা বাবার দরবার আমি গুনাহগার জিয়ারত করেছি, চোখের পানি ছেড়েছি। আমার বাবারা বন্ধুরা ওই খাজা বাবার রওজার পাশে দাঁড়াইয়া যখন সালাম দিলাম, আমি পাগলা যেমন বুঝতে পারলাম আমি পাগলার সারাটা দেহ শীতল হয়ে গেছে। বাজানরে গভীর মনোযোগ, পানি তো নাই, স্নান করতে পারে না, গোসল করতে পারে না। আমার বাবারা বন্ধুরা এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। এই খবর আবার পিতৃরাদের কাছে চলে গেল, আয়না সাগরে পানি নাই। আল্লাহু আকবার বলেন। আয়না সাগরের পানি শুকায়া গেছে। নিষেধরা কিন্তু করেছিল পিতৃরাজ। আমার বাবারা বন্ধুরা তিনি বুঝতে পারছে মুসলমান ফকির হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যে আমি যে একটা বেয়াদবি করেছিলাম, তারা নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে, তারা আজান দেয়, আমি নিষেধ করেছিলাম। আবার উযু করবে তাও আমি নিষেধ করেছিলাম। এই কাজটা মুসলমান ফকির ছাড়া কেউ করছে না। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। ওলিদের কি কারামত, ওলিদের কি কারামত বাজানো। এবার দেখা গেল পিতৃরাজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হয়ে হুজুর আমি যে নিষেধ করেছিলাম পানির জন্য, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। আয়না সাগরে পানি নাই, পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আপনারা বলুন তো আল্লাহর ওলির ক্ষমতা আছে না? ক্ষমতাটা দিছে কারা? আরো জোরে বলুন, কে দিয়েছে? তরিকতের আমল শেষে যখন শুইতে যাই, যার যার পীর মুর্শিদ যারা সবক দিছে তারা আমল করে। তরিকতের আমল শেষে যখন শুইতে যাই, আমার মুর্শিদ নাম স্মরণ হইলে, মুর্শিদ নাম স্মরণ হইলে চোখে নিদ্রা নাইও রে। আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই, আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। আমার মুর্শিদ নাম স্মরণ হইলে, মুর্শিদ নাম স্মরণ হইলে চোখে নিদ্রা নাইও রে। আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। সবাই জবানটা কইলা কইতেন না মারহাবা। আচ্ছা এখন কি দরকার? পানির দরকার। আচ্ছা ঠিক আছে, যদি পানি আসে তাহলে তুমি কি করবে? আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাবা সমাজে কিছু মানুষ আছে দেখবেন উপরে দিয়া বালা ভিতরে দিয়া কালা, এমন কিছু লোক সমাজে আসেনি? ও একটা করে আরেকটা, আপনার লোগো বালা আমার লোগো বালা, হেন্দা কলা গাছ কাটে। এরকম কিছু মুনাফিক সমাজে আসেনি? ফাউডির ধরে কয়ে যায় যদি পারেন এক ভাই আরেক ভাই উপকার করবেন, কিন্তু ক্ষতি
কইরেন না, মুনাফিকি কইরেন না, কারণ মুনাফিকদের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তরে। জোরে বলুন কথা ঠিক কি না? আচ্ছা, কিসের দরকার যে? মাশাআল্লাহ, কিসের দরকার? আচ্ছা, ফানি ফাইলে কি করবেন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আর ওই লুটা মুবারকের মধ্যে যে পানি ছিল ওই পানি আবার ঢেলে দিলেন। আমার বাবারা, বন্ধুরা রে, আগে যেইভাবে আইনা সাগরের পানি ভরপুর ছিল গো, আমার বাবারা, বন্ধুরা, আবার পরিপূর্ণ আইনা সাগর পানি দিয়া ভরপুর হয়ে গেল। সবাই জবানটা খুলে দেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান, পানি তো আইসা পড়ছে। পানি কি আইসা পড়ছে? পানি একদম ভরপুর হয়ে গেল। তখন ফিত্তিরাজ ফালদা উঠতে কই কি জানেন? আরে খাজা, তুই দুইটা জাদু আনা করছিস। কি কয়? আরে তুই দুইটা জাদু আনা করছিস। আসলে কি এটা জাদু না কারামত? কথা কয় না, জাদু না কারামত? এবার ফিত্তিরাজ বলতেছে, এই খাজা মাইনুদ্দিন, তুমি যা করেছো, জাদু করেছো। এই বলে পিতৃরাজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে দংশন করার জন্য, আমার বাবারা, বন্ধুরা, না, এই মুসলমান ফকিরকে আমার এই রাজ্যে রাখা যাবে না, তাকে দংশন করে দিতে হবে। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার জিকির করে, পবিত্র কোরআন তেলাওয়াত করে, আজান চলছে, জামাতে নামাজ চলছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, এবার ফিত্তিরাজ ভাবতেছেন তাকে যেইভাবে হোক দংশন করা লাগবে। আমার বাবারা, বন্ধুরা, তিনি বাজান এবার জাদুঘরের সন্ধানে বের হয়ে গেলেন। জাদুঘরের জাদুর দ্বারাই আমার বাবারা, বন্ধুরা, তাকে দংশন করে ফেলবে। আমার বাবারা, বন্ধুরা রে, প্রথম তিনি গেলেন 1 নাম্বার একজন জাদুঘরের কাছে। জাদুঘরকে যায় বলে, হে জাদুঘর, তুমি যদি খাজা মাইনুদ্দিনকে, মুসলমান ফকিরকে যদি এই জাদুর দ্বারাই যদি তুমি দংশন করতে পারো, তোমাকে উপহার দেওয়া হবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। আমার বাবারা, বন্ধুরা রে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দংশন করার জন্য পিতৃরাজ একের পর এক চেষ্টা চালাচ্ছে, একের পর এক চেষ্টা চালাচ্ছে। জাদুঘরের কাছে গেলেন। জাদুঘর ডাক দিয়ে কয়, পিতৃরাজ রে, তুমি যাকে দংশন করার জন্য চাচ্ছ, তুমি যাকে মারার জন্য চাচ্ছ, তিনি কে জানোনি? তিনি হলো আল্লাহর ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি কি একজন মাকবুল বান্দা, তিনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। তার সাথে আমাদের জাদু কোনো কাজ হবে না। জাদুর দ্বারায় তাকে দংশন করা সম্ভব হবে না। বাজার, যে জাদুঘরের কাছে গেছে, যে জাদুর দ্বারাই খাজা বাবার মেরে লাগবে, খাজা মাইনুদ্দিন চিশতিকে দংশন করে ফেলবে, একের পর এক যাচ্ছে, একের পর এক খবর দিচ্ছে, কিন্তু বাজান সে বলতেছে উনি তো একজন আল্লাহর ওলি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জাদুঘর আল্লাহর ওলিরে চিনে ফেললেন। তিনি শেষ পর্যায়ে, অনেক লম্বা চড়া কথা, আমি সেই দিকে যাচ্ছি না, জাদুঘর দৌড়াইয়া এবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হাতের সঙ্গে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এখন গেছি কি জাদুঘর দিয়া খাজা বাবারে ধ্বংস করবে, তাকে শেষ করে ফেলবে, তাকে মেরে ফেলবে, কিন্তু বাঁচানোর মালিক কে? সম্মানের মালিক কে? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন জাদুঘর এসে হাতের সঙ্গে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে যখন মুসলমান হয়ে গেল, আচ্ছা বলুন তো, এবার ফিত্তিরাজের মনের জ্বালা বাড়ছে না কমছে? আরে আরো জ্বালা বাড়ছে। তিনি বাজান আরেকজন জাদুঘরের কাছে গেলেন।
তুমি পারবা হযরত খাজা মাইনুদ্দিন চিশতিকে দংশন করার জন্য জাদুর দ্বারা। আমার বাবারা বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে জাদুঘরের কাছে গেলেন, সে জাদুঘর ফাল দেয়া উঠা কয়, এটা তো কোনো ব্যাপার না, আমি তাকে দংশন করে ফেলবো, আমি তাকে জাদুর দ্বারা মেরে ফেলতে পারবো। আমার বাবারা বন্ধুরা, বাসানের মালিক কে? আরো জোরে জোরে কন্যা, বাসানের মালিক কে? ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। আরে এই জগত রিলারে পাগল, আজমিরে ঘুমাইয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। আজমের ছিল হিন্দু জাতি, কোন না, আজমের ছিল হিন্দু জাতি। খাজা বাবার আজানো শুনিয়া রে, আরে খাজা বাবার আজানো শুনিয়া, আরে 1600 ব্রাহ্মণ সেদিন মুসলমান হইল, আমার নবীর কালেমা পড়িয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। কন্যা, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। এই জগত করিলারে পাগল, আজমিরে ঘুমাইয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। আরে 1600 ব্রাহ্মণ মুসলমান হইল, আমার খাজা বাবার হাত ধরিয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। এক নম্বর জাদুঘর কি কইছে, কি হইছে? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে কি হইল? মুসলমান হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে জাদুঘরের কাছে গেছে, কয়টা তো কোনো ব্যবহার হই না, তারা মাইরা নাম, তাকে দংশন করে ফেলবো। তিনি কি করলেন? জাদুর দ্বারা। কিসের দ্বারা? জাদুর দ্বারা। বাজান, তিনি হাওয়ার উপরে মানে সৈন্যের উপর উঠে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইকে তিনি দংশন করে ফেলবে, জাদুর দ্বারাই মেরে ফেলবে। দ্বিতীয় নাম্বার যে জাদুঘর, তিনি বাজার সৈন্যের উপরে উঠে গেছে, আমার খাজা মাইনুদ্দিন চিশতিকে মেরে ফেলবে। আচ্ছা বলুন তো, বাসানের মালিক কে? ওলিদেরকে সম্মান দেয় কে? আরো জোরে কন্যা, কে দিয়েছে? আমার বাবারা বন্ধুরা রে, যখন তিনি স্বর্ণের উপরে উঠে গেল, আমার বাবারা বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতিকে মারার জন্য এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমার বাবারা ফায়ের যে হরমা ছিল, মানে ফায়ের যে জুতা ছিল, মুরব্বী যারা তারা বলতে পারবে, আগে কিন্তু মানুষে কাঠের হরম পরতো। বাজান রে, কাঠের জুতাগুলি রে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হুকুম দিলেন, অর্ডার দিলেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, যে তাকে ধরে নিয়ে আসো। বাজান, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছেন, বলার সাথে সাথে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ফায়ের যে জুতাগুলি ফাকির মতো উড়াল দিয়েছে। জুরুকাল্লাহ সুবহানাল্লাহ। পাখির মতো উড়াল দিয়া যাইতে 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 ওলির দুশমন, ওলির দুশমন, ওই দুশমনের দু কালের মধ্যে এই কাঠের খরম দিয়া ফিটাইতে 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 খাজা বাবার কদমের মধ্যে আইনা ফালাইছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এখন তিনি আয়া কয়, হ্যাঁ হুজুর, আমি তো বুঝতে পারি নাই, আপনি এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওলি, আপনার কথায় কাঠেও শোনে, আপনার কথায় এই জুতাও আপনার কথা শোনে, কাঠেও আপনার কথা শোনে, যে কাঠ আমাকে বাইরে আপনি নামাইছে। আর দেরি নয়, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার জাদুঘর মুসলমান হয়ে গেল। দ্বিতীয় নাম্বার জাদুঘরও কি হইল? মুসলমান হয়ে গেল। এবার পৃথ্বীরাজের জ্বালা বাড়তাছে না কমতাছে?
কথা কেন বাড়ে না কমে? শুধু বাড়তে আছে। এবার তিনি আমার বাবারা বন্ধুরা কিভাবে তাকে দংশন করবে, কিভাবে তাকে মেরে ফেলবে, এই চিন্তা নিয়ে শুধু তিনি ব্যস্ত। শেষ পর্যায়ে তিনি একটা চিন্তা করলেন, আল্লাহর ওলি বুজুর্গ খাজা মাইনুদ্দিন চিশতি, উনার চরিত্রের উপরে যদি আঘাত আনা যায়, উনার চরিত্র যদি খারাপ হয়ে যায়, উনার চরিত্রকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে সম্ভব তাকে ধ্বংস করা। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলিরা আমার আল্লাহকে স্মরণ করে কি করে না? আরো জোরে জোরে বলুন, করে কি করে না? আমার আল্লাহ যার সঙ্গে আছে তার কি কোনো ভয় আছে? তার কি কোনো চিন্তা আছে? এখন তার চরিত্র নষ্ট করে ফেলবে। সবাই বসে একটা মিটিং করলেন, করে দেখো এই রাজ্যের মধ্যে কোনো সুন্দরী রূপসী কোনো নারী আছে কিনা। খুঁজতে 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 শেষ পর্যায়ে দেখলেন ফিত্তিরাজের একটা সুন্দরী মায়া। কি ফিত্তিরাজের ওই একটা সুন্দরী মেয়ে। আমার বাবারা বন্ধুরা ওই মেয়েটাকে সুন্দরভাবে শাহী পোশাক পরাইলেন এবং রাজি করাইলেন, দামি দামি জিনিস পরাইলেন, সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চরিত্র নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য ওই মেয়েটাকে পাঠাইয়া দিলেন। আমার বাবারা বন্ধুরা রে, ওই মাইয়া ফিত্তিরাজের মাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সামনে যায় হাজির। বাজান রে আমার বাবারা বন্ধুরা, ইতিহাস করে দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় তিনি বাজান পবিত্র কোরআন তিলাওয়াত করতেছেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সম্মান কম না বেশি? আরো জোরে জোরে কর না, কম না বেশি? পবিত্র কোরআন তিলাওয়াত করতেছেন, এমন সময় ওই ফিত্তিরাজের মাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সামনে যায় হাজির। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন, তিনি যেমন বুঝতে পারলেন হায়রে আমার সামনে জন একজন কি এসেছে। আমার বাবারা বন্ধুরা রে, পবিত্র কোরআন শরীফটাকে বন্ধ করে আমার বাবারা বন্ধুরা তিনি একটা নজর দিলেন। নজর দিয়া দেখে, তাকায়া দেখে সুন্দরী রূপসী একটা মেয়ে খুব সুন্দরভাবে খাজা বাবার সামনে দাঁড়িয়ে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিক নজর কইরা আমার আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মারে তুমি এত সুন্দর কইরা বানাইছো মাওলা রে, তুমি জানে কত সুন্দর।